একদম শুরুতেই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং এর সাথে ইরান যোগ আছে কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। দক্ষিণ কোরিয়ায় আজকে অর্থাৎ সোমবার 17ই আগস্ট আমেরিকার যৌথ মহড়া শুরুর কথা ছিল এবং মহড়া শুরু হয়েছে। বাট এই মহড়া শুরুর আগে, একদম শুরুর জাস্ট আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে অর্ডার দিয়েছেন, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যে মহড়ার মাত্রা, পরিমাণ, দৈর্ঘ্য কমাও। 10 দিনের মহড়া চালানোর কথা দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সেনাদের যৌথ অংশগ্রহণে। এখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলেছেন যে মহড়া কমাও, মহড়া এত লম্বা করা যাবে না, এত বড় মহড়া করার দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। তিনি যে কয়েকটা কারণ বলেছেন তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার এই যে মহড়া হয়, এই মহড়ায় প্রচুর পরিমাণে পয়সা খরচ যায়। এই অহেতুক এই সমস্ত পয়সা খরচ করার কোনো মানে নেই। ডোনাল্ড ট্রাম্পের মতামত, মন্তব্য, মনোভাব এইরকম। এটা হলো একটা। আরেকটা হচ্ছে তিনি দাবি করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে ডোনাল্ড ট্রাম্প তার নিজের সম্পর্ক খুব ভালো। এই সম্পর্ক ভালো থাকার ভেতরে দক্ষিণ কোরিয়ার সাথে যদি এইরকম মহড়া চালানো হয় তাহলে উত্তর কোরিয়ার কাছে, উত্তর কোরিয়ার নেতার কাছে ভুল বার্তা, রং সিগন্যাল যাবে। অতএব এই মহড়াটা বন্ধ করতে হবে বা কমাতে হবে। রং সিগন্যালটা কি? উত্তর কোরিয়ার নেতার কাছে এই সিগন্যাল যাবে যে আমেরিকা উত্তর কোরিয়ার সাথে শত্রুতা পোষণ করে। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন, কিন্তু এই যে কথাগুলো বললেন, যুক্তি দিলেন, তার পেছনে কিন্তু অন্য কথা আছে। বলা হচ্ছে এবং আজকে খবর বেরিয়েছে, আমেরিকার সাবেক কংগ্রেসম্যান মার্জরি গ্রিন টেলর, তিনি এক্সের এক পোস্টে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং করছেন এবং ইরানের বিরুদ্ধে পরমাণু হামলা চালাবেন সেই পরিকল্পনা করছেন, সেই কৌশল তিনি ঠিক করছেন। এবং মার্জরি তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন তার পোস্টে যে এটা কোনো আমার অনুমান নির্ভর কোনো কথা না, আমি জানি ব্যাপারটা। গ্রিন টেলর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মেগা আন্দোলনে ছিলেন, তারা একই প্ল্যাটফর্মের, একই মনোভাবের লোক। সেই গ্রিন টেলর বলছেন যে আমেরিকা ইরানের উপর পরমাণু বোমা হামলা চালাতে যাচ্ছে, সেই প্ল্যানই করছেন তিনি। এখন ইরানের সাথে কিন্তু উত্তর কোরিয়ার বিরাট সম্পর্ক, একেবারে ঐতিহাসিক সম্পর্ক। ইরানের বিপ্লবের পরে ইরানের পাশে যে দেশটি দাঁড়িয়েছিল এশিয়া থেকে বা পূর্ব এশিয়া থেকে, সেই দেশটি হচ্ছে উত্তর কোরিয়া। এমনকি বলা হয় যে উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে, সেই ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের নার্সিং করতে করতে, ডেভেলপ করতে করতে আজকের ইরানের এই ক্ষেপণাস্ত্র শক্তি। সেই উত্তর কোরিয়া আর ইরান, তাদের দুই দেশের ভেতরে, তাদের দুইজনের ভেতরে কিন্তু এখনো অনেক বেশি গভীর এবং ঘনিষ্ঠ সম্পর্ক। ইরানের উপরে আমেরিকা যদি পরমাণু অস্ত্রের হামলা চালায় তাহলে ইরান কিভাবে রিটালিয়েট, পাল্টা আঘাত করবে, পাল্টা হামলা চালাবে, সেটা একটা বিষয়। কিন্তু উত্তর কোরিয়া আবার সেই সময় কিভাবে রিয়্যাক্ট করে সেটা একটা প্রশ্ন। বিশ্লেষকরা অনেকেই বলছেন, আমারও ধারণা, আমারও বিশ্লেষণ এমনই, যে সত্যি সত্যিই যদি ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে পরমাণু হামলা চালানোর প্ল্যান করে, কৌশল করে থাকে, তাহলে উত্তর কোরিয়াকে মাথায় হাত বুলিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে, যাতে ইরানের উপর হামলা চালালে উত্তর কোরিয়া কোনো রিয়াক্ট না করে, কোনো কিছু না বলে। এই জন্য আমি প্রথমেই প্রশ্ন তুলেছিলাম যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উচ্চতায় একটু খাটো, তাকে কি বুদ্ধিতেও খাটো মনে করছেন কি ডোনাল্ড ট্রাম্প? কারণ উত্তর কোরিয়ার এই যে কিম জং উন খাটো মানুষ, কিন্তু তিনি কি বুদ্ধিতে খাটো? তাই যদি হতো তাহলে আমেরিকার বিরুদ্ধে টিকে থাকতে পারত। মজার ব্যাপার হচ্ছে, প্রথম টার্মে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু
দুইবার সম্ভবত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার বৈঠক হয়েছিল পরমাণু কর্মসূচি বন্ধ করবে উত্তর কোরিয়ার এই আশায়। আমি আপনাদেরকে বলি, ডোনাল্ড ট্রাম্প নিজেকে যতটুকু ডিল মেকার বলে দাবি করেন এবং যতটুকু বিরাট কোয়ালিফাইড প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দাবি করেন, বাস্তবে আমরা দেখেছি যে ব্যাপারটা মোটেই সেরকম না। উনি হুমকি ধমকি দিয়ে বড় কিছু করে ফেলতে চান, কিন্তু দুনিয়া কি এত পিছনে আছে? ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ 24 ঘন্টার ভেতরে বন্ধ করতে চেয়েছিলেন, পেরেছেন? পারেননি, তিনি সেখানেও আটকা। এরপরে গ্রিনল্যান্ড দখল করে নেবেন তিনি হুমকি দিয়েছিলেন, পেরেছেন? পারেননি। ইরানকে দখল করে নেবেন, ইরানের ক্ষমতা, ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে, পরমাণু কর্মসূচি ধ্বংস করবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করবে, সামরিক শক্তি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে, কত কিছু। কিছুকে পেরেছে? পারেনি। উত্তর কোরিয়াকে বিভিন্নভাবে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তার পক্ষে টানার চেষ্টা করেছে রাশিয়া এবং চীনের ব্লক থেকে বের করে নেওয়ার চেষ্টা করেছে। তিনি নিজেকে মনে করেছেন অনেক বেশি বুদ্ধিমান এবং খানিকটা চালাক, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে পা দিলে কি হবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কি তিনি তা জানেন না? বিশ্বের ইতিহাস, বিশ্বের পরিস্থিতি কি তার সামনে নেই? অতএব ডোনাল্ড ট্রাম্প এখন যতই বলুন যে উত্তর কোরিয়াকে ভুল বার্তা দেওয়া ঠিক হবে না, শত্রুতার বার্তা দেওয়া ঠিক হবে না, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, ইরানের উপরে যদি সত্যি সত্যিই পরমাণু বোমা হামলার টার্গেট করে থাকে বা প্ল্যান করে থাকে, উত্তর কোরিয়াকে এইভাবে মাথায় হাত বুলালে হয়তো থামানো যাবে না।